হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমাদের গাছে পুদিনা পাতা অনেক হয়ে যাওয়ার কারণে কিছুটা পুদিনা পাতা কেটে নিয়ে আমরা সেটা ঘোল বানাবো। তো বন্ধুরা, পুদিনা পাতা কিছুটা নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়ে একসাথে ধুয়ে সেটা আমি গ্রাইন্ডারে গ্রেট করব। তার আগে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতাটা আর একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা। তারপরে দেব কিছুটা জলজিরা, 3 প্যাকেট জলজিরা নিয়েছি আমি, তোমরা চাইলে 2 প্যাকেটও দিতে পারো। তো বন্ধুরা, জলজিরা যেহেতু বেশি দিয়েছি তার জন্য অল্প সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দেবো উপরে। তো তারপরে দেখো বন্ধুরা, কিছুটা গোলমরিচ দিয়ে দেবো এবং লাস্টে তার উপরে অল্প একটু ছড়িয়ে দেবো, কিন্তু এখন অল্প পরিমাণে গোলমরিচ একটু দিলাম। তারপরে টক দই দিয়ে দেবো যেরকম পরিমাণে লাগবে, তোমরা কতটা খেতে চাও তার জন্য টক দইটা তোমরা একটু মাপের করে নেবে। আমি একটু টক দইটা আমরা দুজন খাবো বলে দুজনার পরিমাণে দিলাম। এবার পাতিলেবু কেটে নিয়েছি একটা গোটা, পাতিলেবুটা তোমরা রসটা এরকম নিগড়ে দেবে। লাস্টেও তোমরা পাতিলেবু দিতে পারো ওপরে, কিন্তু আমি একেবারে পাতিলেবুটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দেবে, কিছুটা পরিমাণ মতো। তারপরে বন্ধুরা দেখো, আমার ঘোল তৈরি হয়ে গেছে। এবার আমি সেটাকে একটা হাঁড়িতে নিয়ে সেটা ফেটে নেব। ফেটে নিয়ে সেটাকে গ্লাসে ঢেলে আমাদের ঘোল তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, এবার ঘোলটা খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে। বন্ধুরা, এটা কিন্তু বিরিয়ানির সাথেই বেশি মানায়। এটা বিরিয়ানি আর বিরিয়ানির সাথে বুড়ানি বলে। তো আমরা এটা ঘোল বলছি তার কারণ এটা আমরা সেরকম বুড়ানি হিসাবে বানাইনি। বুড়ানি করতে গেলে শিলে বেটে ভালো করে করতে হয়, তো এটা গ্রাইন্ডারে একসাথে দিয়ে দিয়েছিলাম বলে এটাকে ঘোল বলছি। তো বন্ধুরা, খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে, তোমরাও ট্রাই